উড়ান পাঠশালার তরফ থেকে আমরা যে এসএলএসটির ক্লাস শুরু করেছিলাম এবং সেই পর্যায়ে সমস্ত সাবজেক্টই চলছে এবং আজকের যে হিস্ট্রির যে পর্ব সেটা মডার্ন ইন্ডিয়া মানে আধুনিক ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে জাতীয় সংগ্রামের ইতিহাসের একটা কোর জায়গা, বড় পয়েন্ট। সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো কিভাবে তৈরি হলো এবং একই সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় কংগ্রেস কিভাবে তৈরি হলো এবং জাতীয় কংগ্রেস 1885 থেকে 1947 পর্যন্ত তাদের যে কার্যকলাপ ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রিপশন নাওনি বা যারা এখনো পর্যন্ত ক্লাস দেখেছো অথচ এখানে তোমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে পারছো না সেইভাবে, তাদের উদ্দেশ্যে বলি এটা সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যেই দেওয়া হচ্ছে এবং তোমরা প্লে স্টোর থেকে উড়ান পাঠশালা তোমরা ডাউনলোড করে নিও। ডাউনলোড করলে তোমরা কিন্তু এসএলএসটি ক্লাসগুলো দেখতে পাবে। এবার দেখো আমাদের এই পর্যায়ে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জাতীয় কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল, ঠিক। এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে জায়গাগুলো থেকে আমরা শুরু করছি, যেমন প্রথম ব্রিটিশ শাসিত ভারতের রাজনৈতিক দল হয়েছিল বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, কালীনাথ রায়চৌধুরী আমাদের তার সঙ্গে দ্বারকানাথ ঠাকুর এবং প্রসন্ন কুমার ঠাকুর এটা তৈরি করেছিল। টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী এর প্রেসিডেন্ট হয়েছিল এবং এই প্রতিষ্ঠান যার নাম বঙ্গভাষা প্রকাশিকা সভা সেটা কিন্তু ব্রিটিশ শাসিত ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা যাবে না। তার কারণ এখানে জমিদারদের স্বার্থ যেভাবে দেখা হয়েছিল রায়ত বা কৃষকদের স্বার্থ সেভাবে দেখা হয়নি এবং তার জন্য এটা একটা সর্বভারতীয় স্তরে বা ভারতের অন্যান্য অঞ্চলে সেটা সাড়া ফেলতে পারেনি। ঠিক আছে, এবার পরবর্তী যদিও বলা হয়েছিল জমিদার ও কৃষকদের কথা বিবেচনা করে তৈরি হলো দলটি উপযুক্তভাবে বাংলার জমিদারদের সমস্যার সমাধান করতে পারেনি। তারা জমিদারদের সমস্যা কি ছিল? 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের সমস্যাটা, তাই তো, যেখানে জমিদারি সত্ত্ব লোপ পেয়েছিল। নেক্সট, তারপরে ল্যান্ড হোল্ডার সোসাইটি বা যাকে আমরা জমিদার সভা বলতে পারি, এই ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভা ছিল ব্রিটিশ শাসিত ভারতের প্রথম রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যারা ছিলেন তাদের মধ্যে রাধাকান্ত দেব, ইনি ছিলেন হচ্ছে প্রেসিডেন্ট বা সভাপতি, সঙ্গে অবশ্যই ছিলেন আমাদের দ্বারকানাথ ঠাকুর এবং প্রসন্ন কুমার ঠাকুর। এখানে জমিদারদের সঙ্গে সঙ্গে কৃষকদের কথা ভাবা হয়েছিল এবং এটা বড় ভারতের অন্যান্য জায়গায় এটা কিন্তু একটা ভালো অ্যাপিল করেছিল বা আবেদন করতে পেরেছিল। এরা জমিদার এবং কৃষক উভয় সমস্যার সমাধানের জন্য ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছিল, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই যে নামটা বললাম রাধাকান্ত দেব, ইনি কিন্তু সভাপতি ছিলেন, ইনি সভাপতি। ঠিক আছে, তারপরে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1839 সালে লন্ডনে উইলিয়াম অ্যাডাম এটা তৈরি করেছিল। এটা ভারতের বাইরে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক দল, কারণ যেহেতু এটা 1839 সালে লন্ডনে হয়েছিল। উইলিয়াম অ্যাডাম ব্রিটিশ ইন্ডিয়া অ্যাডভোকেট বলে একটা পত্রিকাও প্রকাশ করেছিল। এবার আসছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1843। এই বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি মনে রাখবে ডিরোজিওর যে ইয়ং বেঙ্গল ছিল, ইয়ং বেঙ্গলের এটা একটা রাজনৈতিক দল ছিল। প্রথম সম্পাদক ছিলেন প্যারিচাঁদ মিত্র, জর্জ থমসনের প্রতিষ্ঠাতা ছিলেন ডিরোজিও প্রতিষ্ঠিত ইয়ং বেঙ্গল দলের রাজনৈতিক সংগঠন, এই দলটিকেই বলা হয়। নেক্সট, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1851, এটা রাধাকান্ত দেব তৈরি করেছিল, সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এই দুজন, একজন উনি প্রেসিডেন্ট আর ইনি সম্পাদক, লিখে দিলাম সভাপতি। ঠিক আছে, একত্রিত হয়ে যায় ল্যান্ড হোল্ডার সোসাইটি আর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি একত্রিত হয়ে গিয়ে আমাদের তৈরি করেছিল এই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। বম্বে অ্যাসোসিয়েশন, বম্বে অ্যাসোসিয়েশনের কথা মনে রাখবে 1852 সালে এটা বম্বেতে হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন দাদাভাই নৌরোজি দিনশাই ওয়াচা। ঠিক আছে, বম্বেতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক দল ছিল এটা, বম্বেতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক দল ছিল হচ্ছে এটা, ভালো করে মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা দেয়। এবার দেখো ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 67, মেরি কার্পেন্টার। মেরি কার্পেন্টারের উপর একটা প্রশ্ন হয়, ইনি রাজা রামমোহন রায় জীবনীকার ছিলেন। রাজা রামমোহন রায় জীবনীকার, রচয়িতাটা লাগবে না, শুধু জীবনীকার। পুনা সার্বজনীন সভা বা পুনা সার্বজনিক সভা
1867, এটা গোপাল হরি দেশমুখ নাটু ব্রাদার্সের সাহায্যে এটা করেছিল। পরবর্তীকালে এই দলটা তোমরা ভালো করে মনে রাখবে, পরবর্তীকালে এই দলটা কি হয়েছিল যখন বেড়েছিল, মানে এই দলটার যখন আরো গ্রোথ হয়েছিল, তখন তোমরা মনে রাখবে যে 1870 সালে মহাদেব গোবিন্দ রানাডে, চিপুলঙ্কার আর গণেশ বাসুদেব যোশীর হাত ধরে, ঠিক আছে, দলটি পুনর্জীবিত করেছিলেন হচ্ছে এরা। আর এই যে ভদ্রলোক পেলে নামটা পেলে গণেশ বাসুদেব যোশী, এই গণেশ বাসুদেব যোশীর একটা নাম হচ্ছে কি, যাকে আমরা বলি, ওনাকে বলি কাকা সাহেব। জিবি যোশীকে আমরা কাকা সাহেব বলি। ইন্ডিয়া সোসাইটি 1872, লন্ডন, আনন্দমোহন বোস প্রতিষ্ঠা করেছিল। একটা বিখ্যাত ছাত্র, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উনি র্যাংলার পেয়েছিলেন, র্যাংলার ডিগ্রি, মানে উনি ম্যাথমেটিক্সে রেকর্ড মার্কস পেয়েছিল। পরবর্তীকালে আনন্দমোহন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় বড় ভূমিকা পালন করেছিল। ইন্ডিয়া লীগ 75 সালে তৈরি হয়। শিশির কুমার ঘোষ আর হেমন্ত কুমার ঘোষ এটা প্রতিষ্ঠা করেছিল। এটা শিশির কুমার ঘোষ 68 খ্রিস্টাব্দে অমৃতবাজার পত্রিকা প্রকাশ করেন আর চরমপন্থী কংগ্রেস নেতা ছিলেন, তাই তো। ইন্ডিয়া লীগের ফাউন্ডার শিশির কুমার ঘোষ তোমরা নিশ্চয়ই জানো, এবং ইন্ডিয়া লীগে ওনার যে পত্রিকাটা ছিল অমৃতবাজার পত্রিকা, সেটা তার মুখপাত্র ছিল, এটা মনে রাখতে হবে। এবার দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ হলো যত দল ছিল সেই দলগুলোর মধ্যে মনে রাখবে সর্বভারতীয় দল প্রথম তৈরি হয়েছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, সর্বভারতীয় রাজনৈতিক দল হয় এটা। এটা তৈরি করেছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্ট বা সভাপতি, আর সেক্রেটারি বা সম্পাদক আনন্দমোহন বসু ছিল, ঠিক আছে। মনে রাখবে এই দলটাকে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনই আমাদের জাতীয় কংগ্রেসের আগে সবচেয়ে বড় দল ছিল। আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স জন্ম দিয়েছিল 1883 সালে, ঠিক আছে। 1883 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের জন্ম দিয়েছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। পরবর্তীকালে জাতীয় কংগ্রেসকে প্রভাবিত করে জাতীয় কংগ্রেসের অগ্রদূত, এটা জাতীয় কংগ্রেসের আমাদের অগ্রদূত ছিল, মনে থাকবে। বেশ, মাদ্রাজ মহাসভা, মাদ্রাজ মহাজন সভা, মাদ্রাজ মহাজন সভা, ঠিক আছে। বিজয় রাঘবাচার্য, পণ্ডিত আনন্দ চার্লু, রঙ্গিয়া নাইডু এরা প্রত্যেকের প্রতিষ্ঠা করেছিল। এবং আনন্দ চার্লু জাতীয় কংগ্রেসের সম্পাদক, সেক্রেটারি হয় 93, 94, 95, আর প্রেসিডেন্ট হয় 91 নাগপুরে, তাই তো। গজালু লক্ষ্মীনারায়ণ চেট্টি মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন 52 সালে তৈরি করে। মাদ্রাজের প্রতিষ্ঠিত ব্রিটিশ শাসিত ভারতে এটা প্রথম রাজনৈতিক দল ছিল, ঠিক আছে। বম্বে নেটিভ অ্যাসোসিয়েশন 52-তে জগন্নাথ শঙ্কর সেট করে, এবং সঙ্গে জামশেদজি জিজিভয় আর ডক্টর ভাউটজি হয়ে গেছে, ঠিক আছে। বেশ, বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন 85, বম্বে, এটা খুব ইম্পর্টেন্ট দল। যে তিনজন এটা তৈরি করেছিল, এই তিনজনকে একত্রে কি বলা হয়? এই তিনজনকে একত্রে বলা হয় ট্রাই অফ বম্বে বা বম্বে ত্রয়ী। বদরুদ্দিন তায়েবজি বম্বে হাইকোর্টের বিখ্যাত বিচারপতি, তারপরে ফিরোজ শাহ মেহতা আমাদের বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেড ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, এবং আমাদের সঙ্গে ছিল আরেক বিখ্যাত ব্যক্তি, ঠিক আছে। এবং এই তিনজনে, মানে বদরুদ্দিন তায়েবজি, ফিরোজ শাহ মেহতা আর কাশীনাথ ত্রিম্বকজি তেলাং, এই তিনজন একত্রে এটা তৈরি করেছিল, ঠিক আছে। তিনজনকে একত্রে বম্বে ত্রিমূর্তি বা বম্বের এটা সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ছিল, ঠিক আছে। এবার দেখো ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন 84 সালে হিউম তৈরি করলো পুনাতে, এটা ছিল জাতীয় কংগ্রেসের পূর্ব নাম, ঠিক। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 66-তে দাদাভাই নৌরোজি তৈরি করেছিল, এই কথাটা আগে বলা উচিত ছিল। দাদাভাই নৌরোজি লন্ডন ইন্ডিয়া সোসাইটি থেকে বেরিয়ে সেই দলটা তৈরি করে, ঠিক আছে। ব্রিটিশ শাসিত ভারতের আর্থিক শোষণের দিকটি এই সংগঠন তুলে ধরেন। ব্রিটিশ ইন্ডিয়া কমিটি তৈরি হয়েছিল 1889 সালে, তাই তো। বেশ, এবার মহাবিদ্রোহের পরে যেমন লন্ডন ইন্ডিয়া সোসাইটি, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এগুলো সব বলা হয়ে গেছে লন্ডনে।
লন্ডন ইন্ডিয়া সোসাইটি 65-তে এখানে এই যে মনমোহন ঘোষ প্রথম বাঙালি তোমার হচ্ছে ব্যারিস্টার, ঠিক আছে, এটা মনে রাখবে। ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তায়েবজি, উমেশচন্দ্র ব্যানার্জি এরা ছিল। বেশ, ইংল্যান্ডের জনগণের কাছে ভারতের সমস্যা তুলে ধরে ভারতীয়দের অনুকূলে জনমত গঠন করা এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের কাজ ছিল 65-তে, 65-66। ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 67-তে লন্ডন, মেরি কার্পেন্টার এটা প্রতিষ্ঠা করেছিল। পুনা সার্বজনিক সভা 67, বলে দিয়েছি এগুলো, ঠিক আছে। ইন্ডিয়ান সোসাইটি 72 বলে দিয়েছি। তাহলে এগুলো দুটো ভাগে ভাগ করে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি এরা সবাই কিন্তু যার সঙ্গে জড়িত ছিল সেটা 76-এর ভারত সভার সঙ্গে, এটা মনে রাখবে। কলকাতার অ্যালবার্ট হলে এরা একটা অনুষ্ঠান করেছিল, কখন? যখন আমাদের 1905 সালে আমাদের বঙ্গভঙ্গ বা পার্টিশন অফ বেঙ্গলের মুভমেন্ট হয়েছিল। যাই হোক, এইবার আমরা কলকাতা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন 75 তৈরি হয়, ঠিক আছে। ইন্ডিয়া লীগ ত্যাগ করে আনন্দমোহন বসু আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি এটা তৈরি করেছিল। হিন্দু মেলা 67-তে হয়েছিল, রাজনারায়ণ বসুর সহযোগিতা নবগোপাল মিত্র এটা প্রতিষ্ঠা করেছিল হিন্দু মেলা, ঠিক আছে। এই দলটাও খুব অ্যাক্টিভ দল ছিল। এর সঙ্গে দেখো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, বিখ্যাত চিত্রকর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রমোহন ঠাকুর, ঠাকুরবাড়ির কত লোক, ঠিক আছে, প্যারীচরণ সরকার, দিগম্বর মিত্র, পিয়ারীচরণ সরকার, তারানাথ তর্ক বাচস্পতি সবাই এর সঙ্গে যুক্ত ছিল। হলো, গগনেন্দ্রনাথ বা জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, সহ সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র, ঠিক আছে, মনে থাকবে এটা। বেশ, এইবারে আমরা যেটা চলে যাব লন্ডনের ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, আফগান যুদ্ধে অর্থব্যয়, ঠিক আছে, তুলোর ওপর শুল্ক, এই আবেদনপত্র পেশ করেছিল। এবং 1873-তে পুনা সার্বজনিক সভা কৃষি সমস্যা নিয়ে অনুসন্ধানের জন্য 12 জন সদস্যের একটা উপসভা গঠন করেছিল, ঠিক আছে, হয়ে গেল। ভারতে কারিগরি শিক্ষার বিস্তার, ভারতের বিভিন্ন শহরে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে পৌরসভা গঠনের দাবি ইন্ডিয়া লীগ থেকেই জানানো হয়েছিল। আর চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার সুপারিশ করেছিল পুনা সার্বজনিক সভা মুম্বাইতে। আচ্ছা, এইবার এখানে দেখো ভালো করে, ক্যালকাটা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন 75 সালে তৈরি হয়। ইংলিশম্যান পত্রিকায় ইন্ডিয়া লীগকে ভারতীয় জনসাধারণের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক জাগরণের ইঙ্গিত বলে অভিহিত করা হয়, ঠিক আছে। ভারত সভাই মনে রাখবে সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন ছিল, ঠিক আছে। এবার দেখো জাতীয় ঐক্য সহায়ক সমিতি তৈরি করেছিল রাজনারায়ণ বসু, যেটা ভাষা শিক্ষা জাতীয় ভাবধারার লক্ষ্যে, ঠিক আছে। এবার হিন্দু মেলার ন্যাশনাল পেপার বলে একটা পেপার ছিল, এটা মনে রাখবে, ঠিক আছে। নবগোপাল মিত্র এটা তৈরি করেছিল। বেশ, সদস্যদের কথা আগে বলে দিয়েছি। হিন্দু মেলার সম্পাদক হয়েছিল গগনেন্দ্রনাথ বা জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, মনে থাকবে। বেশ, এখানে একটা চৈত্র সংক্রান্তির মেলা হতো বলে এখানে চৈত্র মেলা বলা হতো। জাতীয় মেলা ছাড়াও এটা চৈত্র মেলা বলা হতো। আর যখন এটা 4 নম্বর বছরে পরে চৈত্র মেলা থেকে, তখন এটা হিন্দু মেলা হয়, এটা মনে রাখবে, ঠিক আছে। এইবার এখানে দেখো আমাদের শিল্পকর্মের সহায়তা, গান প্রদর্শনী, এগুলো সবের জন্য শরীরচর্চা, এগুলোতে উৎসাহ দেওয়া হতো। বেশ, 67 থেকে 81 টানা 14 বছর। এবার এখানে ন্যাশনাল দিয়ে অনেক কিছু হয়েছিল। ন্যাশনাল স্কুল হয়েছিল, ন্যাশনাল সোসাইটি হয়েছিল, ন্যাশনাল থিয়েটার হয়েছিল, ন্যাশনাল প্লেস, ন্যাশনাল জিমনেশিয়াম, আর ন্যাশনাল তোমার পেপার, অবশ্যই ন্যাশনাল পেপারের কথা বলতে হবে। ঠিক আছে, ভারত সভা বলা হয়েছিল হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যবোধ তৈরি করা, জনসাধারণকে গণ আন্দোলনে সামিল করা, ওরা কিন্তু এই ভারত সভা চেয়েছিল। ভারত সভা থেকে যখন ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স হয় 1883 সালে, সেটা ছিল জাতীয় কংগ্রেসের ফোর্ডানার বা অগ্রদূত, এটা মনে রাখবে।
জাতীয়তাবাদ জাগরণের ভারত সভার আন্দোলনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল এই সিভিল সার্ভিস পরীক্ষায় বয়সটা বাড়িয়ে 21 থেকে 19 যে করেছিল সেটা ওরা বলেছিল 22 করতে হবে, ঠিক আছে, বা আগের 21 রাখতে হবে। এবার অস্ত্র আইন টাইন এগুলো নিয়ে কথা বলেছিল ওরা। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ইলবার্ট বিট সংক্রান্ত আন্দোলন চলেছিল, তাই তো। ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা লর্ড রিপন তুলে দিয়েছিল, কিন্তু অস্ত্র আইনটা রয়ে গেছিল। আর সিভিল সার্ভিসের ওই ঝামেলার জন্য 21 বছর আবার করা হয়েছিল। বেশ, এবার দেখো সরকারি নীতি ও কার্যাবলীকে এখানে প্রভাবিত করা হয়েছিল। ইলবার্ট বিলকে বলা হয় কি শ্বেতাঙ্গ আন্দোলন, হোয়াইট মুভমেন্ট, তাই তো। এই 83 সালে সর্বভারতীয় জাতীয় সম্মেলন ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স তৈরি হয়। মুম্বাই, মানে বাংলা ছাড়া আহমেদাবাদ, মুম্বাই, মিরাট, কটক, মাদ্রাস এই জায়গাগুলোতে কিন্তু প্রতিনিধিরা যোগদান করেছিল, ঠিক আছে। রামতনু লাহিড়িকে প্রেসিডেন্ট করা হয়েছিল। সর্বভারতীয় জাতীয় সম্মেলনের ফার্স্ট যে অধিবেশনটা হয়েছিল রামতনু লাহিড়িকে আমাদের সভাপতি করা হয়েছিল। আনন্দমোহন বসু জাতীয় পার্লামেন্টের দিকে প্রথম পদক্ষেপ বলে অভিহিত করেছিল এই কি বলবো ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সকে। এর একটা পেপার ছিল, তার নাম দি বেঙ্গলি, ঠিক আছে। এইবারে আমরা ভারতের জাতীয় কংগ্রেসে ঢুকে গেলাম। ভারতের জাতীয় কংগ্রেসের ব্যাপারটা শুনতে গেলে 4টে পয়েন্ট প্রথমে তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে কংগ্রেস নামটা এসছে কোথা থেকে? এটা হচ্ছে নর্দার্ন আমেরিকান হিস্ট্রি, মানে উত্তর আমেরিকার ইতিহাস থেকে। দাদাভাই নৌরোজি আর আলাদা করে নাম মনে রাখতে হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার বেঙ্গলি পত্রিকায় প্রথম 1882 সালে ন্যাশনাল তোমার কংগ্রেস কথাটাকে ব্যবহার করেছিল, আর দাদাভাই নৌরোজি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটাকে শব্দটাকে ব্যবহার করেছিল, ঠিক। এবার জাতীয় কংগ্রেসের প্রথমেই বলে দিয়েছিলাম যে 1883 সালের ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ছিল জাতীয় কংগ্রেসের অগ্রদূত, ঠিক। এবং অবশ্যই মনে রাখতে হবে যে 1884 সালের ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন ছিল জাতীয় কংগ্রেসের পূর্ব নাম, যেটা হিউম তৈরি করেছিল। এবার চলে আসে কংগ্রেসের আরেকটা ব্যাপার, যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে আমরা বলি অ্যালান অক্টোভিয়ান হিউম, আর যদি বলা হয় জাতীয় কংগ্রেসের প্রকৃত প্রতিষ্ঠাতাকে তাহলে আমরা বলবো আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, মনে থাকবে। এবার দেখো যেটা আমি বলতে যাচ্ছিলাম এখানে, যে জাতীয় কংগ্রেসের আমাদের যখন এটা প্রতিষ্ঠা হয়েছিল তখন আমাদের এটুকু মনে আছে 28শে ডিসেম্বর প্রথম কনফারেন্সটা হয়েছিল। এটা কোথায় হয়েছিল? মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজের অডিটোরিয়াম হলে। কিন্তু এটা প্রথমে হওয়ার কথা ছিল কোথায়? পুনাতে। কিন্তু পুনাতে কলেরা রোগ হয়, কলেরা রোগটা এতটাই ছড়িয়ে যায় যার জন্য কি হয়, ওরা শিফট করে চলে আসে কোথায়? ওরা চলে আসে মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজের অডিটোরিয়ামে। এবার এখানে একটা কথা আছে যে হিউম সর্বপ্রথম একটা শব্দ ব্যবহার করেছিল, সেটা হচ্ছে সেফটি ভালভ। বলেছিল যে এই জাতীয় কংগ্রেস হচ্ছে আমাদের কিসের কাছে? জাতীয় কংগ্রেস হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের কাছে বা ব্রিটিশ সরকারের কাছে আমাদের কি একটা সেফটি ভালভ, ঠিক আছে। আবার একই রকমভাবে এটা বলা চলে যে এই কথাটা যখন হিউম বলছে, এটাকে প্রথম ছাপার অক্ষরে যিনি লিখেছেন তিনি হচ্ছেন ওনার জীবনীকার, তার নাম উইলিয়াম ওয়েডারবার্ন। বইটার নাম হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম, দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আর এই জাতীয় কংগ্রেসে যে সেফটি ভালভ ব্যাপারটা আছে, সেফটি ভালভের প্রথম সমালোচনা করেছিলেন আমাদের লালাজি বা লালা লাজপত রায়, মনে থাকবে। এবং তারপরে মনে রাখবে লাজপত রায় এটাকে যে সমালোচনা করেছিল, যে সেফটি ভালভ তত্ত্বটা একটা হচ্ছে হিউমার ড্যাফনের যোগ সাজসে তৈরি হয়েছে। পরবর্তীকালে ইন্ডিয়া টুডে বলে একটা গ্রন্থে আমাদের এক বিশিষ্ট মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীকান্ত দত্ত এটার উল্লেখ করেছেন এই বলে যে এটা একটা হিউমার ড্যাফনের ষড়যন্ত্রের ফলশ্রুতি, এটাকে ষড়যন্ত্র ফলশ্রুতি বলে জনপ্রিয় করেছিল, কনস্পিরেসি থিওরি বলে সেফটি ভালভ, তাই তো। অ্যাকচুয়ালি জেনে রাখতে হবে যে সেফটি ভালভ ব্যাপারটা হচ্ছে একটা মিথ এই সেন্সে আমি তোমাকে বলে দিই। যেটা বলা হয়েছিল প্রথমেই যে জাতীয় কংগ্রেস তৈরি হয়েছে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদকে রক্ষা করার জন্য, সব ঠিক আছে। কিন্তু এখানে হিউম যখন আমাদের ভাইসরয়ের সেক্রেটারি ছিল, তার আগে তো ও ব্রিটিশ সিভিলিয়ান ছিল এবং উনি একজন পক্ষী বিশারদ ছিলেন, ঠিক। একটা বইও আছে পাখির ওপরে, ওনার বই আছে। এবং এই ভদ্রলোক একই সঙ্গে পক্ষী বিশারদ ছাড়াও
উনি কিন্তু উদ্যানবিদ্যাতেও পারদর্শী ছিলেন। এবং এই ভদ্রলোক তোমার যখন ভারতে এসেছিলেন তখন তার কাছে একটা 7 ভলিউমের গোপন ফাইল আসে, যে 7 ভলিউমের গোপন ফাইলের মধ্যে উনি উল্লেখ করেছিলেন যেটা, যে তার মধ্যে নাকি একটা শিক্ষিত ভারতীয়রা যারা মাস্টার ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ে তারা একটা হত্যা করার ষড়যন্ত্র করেছে ব্রিটিশদের। তখন তিনি তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং বললেন যে তোমরা যেটা চাও সেটা আমি দিচ্ছি, কিন্তু তোমরা খুন খারাপির রাস্তায় যেও না। এবং এই উদ্দেশ্য নিয়ে কি হয়েছিল, আমাদের কংগ্রেস তৈরি হয়েছিল। এই একটা ঘটনা রয়েছে, যেটা কিন্তু সেই 7 ভলিউমের গোপন ফাইলের কোনো তথ্য আর পাওয়া যায়নি, মনে রাখবে। এইবারে আমরা এখানে যেটা পেয়ে গেলাম যে আমাদের লর্ড ডাফরিন, জাতীয় কংগ্রেসের লর্ড ডাফরিন ছিলেন জাতীয় কংগ্রেসের এক কথায় বলতে গেলে সেই সময় ভাইসরয়। জাতীয় কংগ্রেস যখন তৈরি হচ্ছে তখন লর্ড ডাফরিন ভারতের ভাইসরয়, রুডলফ চার্চিল হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, ঠিক আছে, এটা মনে রাখবে। আর সেই সময় যিনি প্রথম প্রেসিডেন্ট হলেন তার নাম WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। এবার এখানে সব যা যা আমি বলে দিয়েছি, ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অ্যালান অক্টোভিয়া নিউম দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা লিখেছেন উইলিয়াম ওডারবার্ন, ঠিক আছে, বইটার নাম আছে। আবার একই সঙ্গে ওনাকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জনক বলা হয়, কিন্তু রিয়েল ফাউন্ডার বললে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, মনে থাকবে এটা। ইন্ডিয়ান অর্নিথোলজি, ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি আর পোপ অফ ইন্ডিয়ান অর্নিথোলজি ওনাকে বলা হয়। সেফটি ভালভ বলে দিলাম, এটিকে লিখিত আকারে প্রকাশ করেন, দেওয়া আছে। রজনীকান্ত দত্তের ইন্ডিয়া টুডে বলে দিলাম, সেফটি ভালভ তত্ত্বটা একটা অলিক কল্পনা বা মিথ, এটাও বলে দিলাম। হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার লিখিত গ্রন্থ। আচ্ছা, উমেশ চন্দ্র ব্যানার্জি এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আমাদের এই জাতীয় কংগ্রেসের যে পত্রিকাটা ছিল, প্রথম পত্রিকা ইন্ডিয়া, এটা 1889 সালের ডিসেম্বর থেকে মার্চ 1890 অবধি চলে। উইলিয়াম ডিগবি এর হচ্ছে পাবলিশার আর এডিটার দুজন, দাদাভাই নৌরোজি আর WC ব্যানার্জি, মনে রাখবে এটা। এবার দেখো এই জাতীয় কংগ্রেসে মনে রাখবে 1889 সালে প্রথম মহিলারা যোগ দিয়েছিল। দ্বারকানাথ গাঙ্গুলির উদ্যোগে 10 জন মহিলা এখানে যোগ দিয়েছিল, যার মধ্যে রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী ঘোষাল, তারপরে আমাদের কাদম্বিনী গাঙ্গুলি, যিনি দ্বারকানাথ গাঙ্গুলির স্ত্রী ছিলেন, ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি, এবং সঙ্গে ছিলেন পণ্ডিতা রমাবাই, বিদ্যাগৌরী নীলকান্ত, শ্রীমতী নিকষা দেবীর মতো তোমার প্রথিতযশা সমস্ত মহিলারা এখানে যোগ দিয়েছিল। এবং এখানে কিন্তু কেউ কোনো কথা বলার সুযোগ পায়নি, কথা বলার সুযোগটা পেয়েছিল 1890 সালে, যখন আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের কলকাতা কংগ্রেসের অধিবেশনে আমাদের কাদম্বিনী গাঙ্গুলি প্রথম স্পিচ দিয়েছিলেন, ঠিক আছে। এখানে নামগুলো লেখা আছে, দেখে নিও। এবারে আমরা সেফটি ভালভ তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি, বলে দিয়েছি এখানে। লালা লাজপত রায় তার ইয়ং ইন্ডিয়া নামক গ্রন্থে ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম, এই কথাটা বলে দিয়েছেন উনি। বেশ, ইন্ট্রোডাকশন টু দ্য ইন্ডিয়ান পলিটিক্স, এটা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বই, ঠিক আছে। মূল প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড ডাফরিন, এটা আবার উনি বলছেন। ডাফরিনকে বলছেন হচ্ছে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেটা 1889-এ যখন ওনার বইটা বেরোয়, ইন্ট্রোডাকশন টু দ্য ইন্ডিয়ান পলিটিক্স। ডক্টর অনিল শীল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় ডাফরিনের ভূমিকাটাকে অতিকথন বা মিথ বলেছেন, কারণ ডাফরিনের সঙ্গে অ্যাকচুয়ালি হিউমের সম্পর্ক ভালো ছিল না, এটা তোমাদের মনে রাখতে হবে। যেটা হয়েছিল, একটা হচ্ছে তোমার কংগ্রেস দলটা তৈরি হয়ে গেছিল, কিন্তু ডাফরিনের একেবারে ইচ্ছে ছিল না, কারণ ডাফরিন বলেছিল জাতীয় কংগ্রেস সম্পর্কে যে এটি একটি আনুবীক্ষণিক সংখ্যালঘুদের দল, মানে মাইক্রোস্কোপিক মাইনরিটি, এই কথাটা বলেছিল। এখান থেকে পরিষ্কার যে স্রষ্টা তার সৃষ্টি সম্পর্কে কখনো সমালোচনা করবে না। যাই হোক, এবারে প্রথম অধিবেশনটার মধ্যে যারা যোগ দিয়েছিল তার মধ্যে বলা হয় যে আমাদের সুরেন্দ্রনাথকে ডাকা হয়নি, তাহলে যারা যোগ দিয়েছিল তারাই ছিল ফাউন্ডার মেম্বার, যেমন রমেশচন্দ্র দত্ত, যেমন আমাদের হচ্ছে আনন্দ চার্লু, যেমন হচ্ছে আমাদের এখানে তোমরা বলতে পারো ফিরোজ শাহ মেহতা, দিনশাই ওয়াচা, মহাদেব গোবিন্দ রানাডে, ঠিক আছে, আমাদের দাদাভাই নৌরোজি, এরা সবাই হচ্ছে ফাউন্ডার মেম্বার হিসেবে এরা যোগ দিয়েছিল। তাতে সুরেন্দ্রনাথকে ডাকা হয়নি। সুরেন্দ্রনাথকে দাদাভাই নৌরোজির অনুরোধে ডাকা হয় 1986-86-তে, যখন আমরা দেখতে পাই সুরেন্দ্রনাথের যে দলটা ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সেটা মার্জ হয়ে গেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে, ঠিক আছে। এবার এখানে আদি পর্বের কংগ্রেস বলে মেনশন করা হয়েছিল 85 থেকে 5, তাই তো, মানে নরমপন্থী কংগ্রেস।
এবং এখানে দাদাভাই নৌরোজি পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে একটা যে সেনেট ছিল তার ধারণাটা এখানে কিন্তু কাজে লাগিয়েছিল। মনে থাকবে সেনেট ট। এইবার দেখো এখানে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে 89-এ ইংল্যান্ডে একটি জাতীয় কংগ্রেস কমিটিও গঠন করা হয়েছিল। এই জাতীয় কংগ্রেস কমিটি এখানে যখন তৈরি হলো, যার মধ্যে আমাদের জুড়ে গেল কে, এই ডব্লিউ.সি. ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, উইলিয়াম ডিগবি, তারপরে হচ্ছে আমাদের উইলিয়াম ওয়েডারবার্ন, এরা সবাই জুড়ে গেছিল। বেশ, গান্ধীজি 35 খ্রিস্টাব্দে 1935-এ কংগ্রেসের সাধারণ সদস্যটা ত্যাগ করেছিল, ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, এটা 38 সালে সুভাষচন্দ্র বোস জাতীয় কংগ্রেসের সভাপতি থাকার সময় জাতীয় পরিকল্পনা কমিশন গঠিত হয়। এটা পরীক্ষায় দেয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখে রাখো পূর্ণ স্বাধীনতার কথা, পূর্ণ স্বরাজ 29 সালে লাহোরে। তারপরে ভারত ছাড়ো আন্দোলন, 42-এর ভারত ছাড়ো আন্দোলনের জন্য কংগ্রেস, মনে রাখবে 40 থেকে 45 এই 5টা বা 6টা বছর কোনো সেশন কিন্তু হয়নি, কারণ কুইট ইন্ডিয়া মুভমেন্টের জন্য জাতীয় কংগ্রেসকে ব্যান বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, করাচি অধিবেশনে আমাদের মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস চাওয়া হয়েছিল, যেটা ড্রাফট লিখে দিয়েছিল আমাদের জওহরলাল নেহেরু, এটা মনে রাখবে। বেশ, এবং ওটা পেশ করেছিল কে? পেশ করেছিল হচ্ছে আমাদের বল্লভভাই প্যাটেল। শুধু তাই নয়, ওখানে আরেকটা কথাও রাখা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে শুধু ফান্ডামেন্টাল রাইটসই নয়, ইকোনমিক রাইটস মানে অর্থনৈতিক দাবি দেওয়ার কথাও বলা হয়েছিল। জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো আমি বলছিলাম, যে প্রথম অধিবেশনটা 1885 28 ডিসেম্বর হয়েছিল গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের অডিটোরিয়াম হলে। আমি আগেও বলেছিলাম যেটা হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি কোথায়, পুনাতে, কিন্তু পুনাতে কলেরা রোগ ছড়িয়ে পড়াতে এটা কিন্তু আমাদের কি হলো, এই অধিবেশনটা সরে এলো কোথায়, বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে অডিটোরিয়ামে। এবং সেখানে 72 জন সদস্য ছিল, এবং এই 72 জন সদস্য থাকার সময় প্রেসিডেন্ট ডব্লিউ.সি. ব্যানার্জি, নোমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেক্রেটারি হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম, জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি, এবং মনে রাখতে হবে সেই সময় ভারতবর্ষের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। এবং এইখানে যারা যোগ দিয়েছিল তাদের মধ্যে আমাদের দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানড়ে, ফিরোজ শাহ মেহতা, পণ্ডিত আনন্দ চার্লু, তারপরে হচ্ছে আমাদের দিনশয় ওয়াচা, গোপাল কৃষ্ণ গোখলে, এই গোপাল কৃষ্ণ গোখলে বলবো না, সরি, মহাদেব গোবিন্দ রানড়ের কথা আমি আগেই বলেছি। এবং এই যে সদস্যরা যারা ছিল, এরা ছিল হচ্ছে ফাউন্ডার মেম্বার। এখানে কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন না, এটা মাথায় রাখতে হবে। এবং এইটাও মাথায় রাখতে হবে যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 86 সালে জাতীয় কংগ্রেসে যোগদান করেছিল, এবং সেখানে দাদাভাই নৌরোজির অনুরোধে। 85 সালের গুরুত্বপূর্ণ ঘটনা আমরা নিশ্চয়ই জানি, যে বার্মার সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে ফেলে আমাদের লর্ড ডাফরিন। এবং তারপরে 1885-এই আমাদের পাস হয়েছিল বিখ্যাত একটি আইন, যার নাম হচ্ছে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন বা বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1885, মনে রাখবে। হয়ে গেল। বেশ, এইবার আমাদের এখানে এইটা একটু মনে রাখবো, অ্যালান অক্টোভিয়ান হিউম। আচ্ছা, এবার অ্যালান অক্টোভিয়ান হিউম যে এখানে প্রেসিডেন্ট হয়েছিলেন, প্রেসিডেন্ট বলবো না, সেক্রেটারি হয়েছিলেন 1885 থেকে 1890, 6 বছর উনি ছিলেন। 85 সালে সেবা সদন তৈরি করেন বি.এম. মালাবারি, এটাও তোমাদের মনে রাখতে হবে। বেশ, যারা যারা ছিলেন সবার নাম আমি বলে দিয়েছি এখানে। সর্বমোট 72 জন। বার্মার যুদ্ধ শুরু হয়েছিল, সেবা সদন প্রতিষ্ঠিত হয়েছিল, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট। এবার দেখো 86 কলকাতা টাউন হলে আমাদের অধিবেশন বসে। প্রেসিডেন্ট হয়েছিলেন দাদাভাই নৌরোজি। এই বছরই কিন্তু আমাদের মনে রাখতে হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কংগ্রেসের সঙ্গে মার্জ হয়ে যায় 86-তে। এবং এইবারে আপার বার্মা আমাদের জয় করে ফেলেন লর্ড ডাফরিন মানে ইংরেজরা। এবং 1886 সালে মনে রাখবে আমাদের দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ তৈরি করেছিল লালা হংসরাজ আর লালা লাজপত রায়, মনে থাকবে, এটা ইম্পর্টেন্ট। এবং এইখানে একটা কথা মনে রাখবে যে দাদাভাই নৌরোজি প্রথম পার্সি প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো 87 মাদ্রাজ অধিবেশনে প্রেসিডেন্ট কে ছিলেন? মাদ্রাজ অধিবেশনে প্রেসিডেন্ট ছিলেন বদরুদ্দিন সাহেবজি, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট
অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের এই মুসলিম বিচারপতি যিনি ছিলেন মুম্বাই হাইকোর্টের আমাদের একজন নামকরা আমাদের ব্যারিস্টার ছিলেন এবং প্রথম মুসলিম ব্যারিস্টার উনি ছিলেন। এই ব্যারিস্টার বলবো না, আমাদের জাজ ছিলেন, তাই তো। এবং 1887 সালে যে ঘটনাটা ঘটেছিল সেটা মনে রাখবে, আমাদের 1887-এ তৈরি হয়েছিল একটি দল, ঠিক আছে, যে দলটা আমাদের কি বলবো তৈরি করেছিলেন যিনি লাহোরের বুকে প্রতিষ্ঠা করেছিলেন শিবনারায়ণ অগ্নিহোত্রী, লাহোরের দেব সমাজ প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। তায়েবজি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি, মুম্বাই হাইকোর্টের বিচারপতি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে একটা কথা বলে দিই, বদরুদ্দিন তায়েবজি, বদরুদ্দিন হয়ে গেছে, বদরুদ্দিন হলো, এটা মাথায় রাখবে। এবার 88 সালে এলাহাবাদে জর্জিউল প্রেসিডেন্ট হয়েছিল, উনি হচ্ছেন প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট, এটা মনে রাখবে, ঠিক আছে, প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট। এবং এই সময় স্যার সৈয়দ আহমেদ খান কংগ্রেসকে চ্যালেঞ্জ করে একটা দল তৈরি করে যার নাম ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন। গান্ধী এই সময় ব্যারিস্টারি ডিগ্রি পাওয়ার জন্য ইংল্যান্ডে যাত্রা করেন এবং 91 সালে ফিরে আসেন এই বছরই। উইলিয়াম ওয়েডারবার্ন প্রেসিডেন্ট হন 89 সালে এবং উইলিয়াম ওয়েডারবার্ন হচ্ছে সেকেন্ড ব্রিটিশ প্রেসিডেন্ট, তাই তো। তাহলে জর্জিউল যদি আমাদের এলাহাবাদে প্রেসিডেন্ট হয়, তাহলে উইলিয়াম ওয়েডারবার্ন বোম্বেতে। এবার মহিলা কংগ্রেসে যোগ দেন দ্বারকানাথ ঠাকুর উদ্যোগে। ডিসেম্বর মাসে ব্রিটিশ ইন্ডিয়া কমিটি প্রতিষ্ঠিত হয়, ব্রিটিশ ইন্ডিয়া কমিটি 89। এই ব্রিটিশ ইন্ডিয়া কমিটির উল্লেখযোগ্য সদস্য ছিলেন, মনে রাখবে হচ্ছে আমাদের WC ব্যানার্জি, ঠিক আছে। আচ্ছা, আর এর সঙ্গে ছিলেন হচ্ছে দুজনের নাম, একজন হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন এবং জর্জিউল, এই জর্জিউল না, আমাদের আরেকজন বিখ্যাত ইংরেজ ব্রিটিশ ছিলেন এর সঙ্গে, WC এই কি নামটা যেন বললাম, লর্ড ডাফরিন না, আমাদের উইলিয়াম ওয়েডারবার্নের সঙ্গে, যে হচ্ছে এই ইন্ডিয়া পত্রিকাটা উইলিয়াম ডিগবি ছিলেন। ক্যালকাটা অধিবেশন, ফিরোজ শাহ মেহতা হচ্ছে সেকেন্ড ব্রিটিশ প্রেসিডেন্ট, ঠিক আছে, দ্বিতীয় পার্সি তোমার সভাপতি। এইখানে কাদম্বিনী গাঙ্গুলি প্রথম বক্তৃতা দেন, 89 যোগ দিয়েছিল মেয়েরা, আর এখানে প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ পান। উনি প্রথম ভারতের মহিলা ডাক্তার, ভারতের প্রথম মানে কল দেওয়া ডাক্তার বা ডিসপেন্সারি খোলা ডাক্তার। আর প্রথম ডাক্তারটা কে হচ্ছিলেন আনন্দীবাই, যদি উনি কোনো ডিসপেন্সারি বা কল দেওয়ার আগে উনি মারা যান, ঠিক আছে। এবার দেখো এখানে 91 আনন্দ চার্লু প্রেসিডেন্ট হয়েছিল কোথায়, নাগপুরে। এবছরে ওই বিবাহ বয়ঃসম্মতি আইন 10 থেকে 12 করা হয়েছিল, BM মালাবাড়ি খুব চেষ্টা এটা হয়েছিল, ঠিক আছে। মালাবাড়ি ছাড়া আমাদের কেশবচন্দ্র সেন, মহাদেব গোবিন্দ রানাডে, এরাও এর সঙ্গে যুক্ত ছিল। এলাহাবাদ অধিবেশনে উমেশচন্দ্র ব্যানার্জি প্রেসিডেন্ট ছিল। ওই বছরই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস করা হয়। মাদ্রাস হিন্দু অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন ভিরসালিঙ্গম পান্টালু, মনে থাকবে কি নাম বললাম, ভিরসালিঙ্গম পান্টালু। বেশ, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। 93 সালে দাদাভাই নৌরোজি প্রেসিডেন্ট হন, ঠিক আছে। এই বছর বালগঙ্গাধর তিলক গণপতি উৎসবের আয়োজন করেন। মহাত্মা গান্ধী দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানি সলিসিটার হিসেবে দক্ষিণ আফ্রিকা রওনা করেন এবং স্টেশনে গণপিট উনি খান, তাই তো। 93 দাদাভাই নৌরোজি যখন প্রেসিডেন্ট হচ্ছে সেকেন্ড টাইম, সে বছরই কিন্তু দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানির হয়ে গান্ধী যান এবং মারধর খান, ঠিক আছে। অ্যানিমেশন ভারতে আসেন বিবেকানন্দ বিশ্ব ধর্ম সভাতে, চিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে চিকাগোতে সম্মেলন করেন, বিশ্ব ধর্ম সভাতে সম্মেলন করেন বা বক্তৃতা দেন, ঠিক আছে। এবার 94 দরকার নেই, 95 দরকার নেই, 95 খালি মনে রাখবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি পুনা অধিবেশনে ডেবিউ হয়েছিল। সে বছরে তিলকের শিবাজি ফেস্টিভ্যাল খুব নাম করেছিল। আর চাপেকার ভাইরা আমাদের র্যান্ড অ্যান্ড আয়াসকে মার্ডার করে দিয়েছিল। মিস্টার র্যান্ড আমাদের হচ্ছে প্লেগ কমিশনার, ঠিক আছে।
আর এই বছরই আমাদের হিন্দু ধর্মে অন্তরা বিনাশী সংঘ, দ্য রিমুভাল অফ অবস্ট্রাকলস টু দ্য হিন্দু রিলিজিয়ান, সোসাইটি ফর দ্য রিমুভাল অফ অবস্ট্রাকল টু দ্য হিন্দু রিলিজিয়ান, এটা তৈরি করেছিল চাপড়িয়ার ভাইরা। এখানে 96 পড়তে হবে। রহিমতুল্লাহ শাহিনী প্রেসিডেন্ট। এই বছরই আমাদের প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশনে গাওয়া হয়েছিল সেটা হচ্ছে আমাদের বন্দে মাতারম। বন্দে মাতারম 1882 সালে ছাপার অক্ষরে বেরোয়, এবং এই বন্দে মাতারমের গানটাকে গেয়ে যিনি জনপ্রিয় করেছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের এই বিখ্যাত ভদ্রলোক, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই বন্দে মাতারম গানটার সুরকার ছিলেন আমাদের, লেখক ছিলেন হচ্ছে কি বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেটা 1882 সালে বেরিয়েছিল আনন্দমঠ উপন্যাসে, আর সুর দিয়েছিলেন যদুনাথ ভট্টাচার্য। গানটা যখন ডুয়েট গাওয়া হয় তখন রবীন্দ্রনাথের সঙ্গে সরলা দেবী চৌধুরানী ছিলেন। ঠিক আছে, এটা 96 খুব ইম্পর্টেন্ট ঘটনা। ঠিক আছে, মনে থাকবে। বেশ, 1896 সালে তিলক কর দেব না আইন, তাই তো, নো রেভিনিউ মুভমেন্ট করেছিল মহারাষ্ট্রে, এগুলো মনে রাখবে। বন্দে মাতরম ইংরেজিতে অনুবাদ গানটা করেছিল 1950-তে আমাদের অরবিন্দ ঘোষ। ঠিক আছে, ড্রেন অফ ওয়েলথ থিওরি থেকে জাতীয় কংগ্রেসের মঞ্চে উপস্থাপিত করেন দাদাভাই নৌরোজি ওয়েলথ থিওরিকে, তাই তো। অমরাবতী 97, শঙ্করন নায়ার যখন প্রেসিডেন্ট, সেই সময় ডাকা হয়েছিল আমাদের এই ভদ্রলোককে, অশ্বিনী কুমার দত্ত বলেছিল 3 days তামাশা, 3 দিনের তামাশা। এই 1897 সালেই রামকৃষ্ণ মিশন তৈরি হয়, মনে রাখবে এটা। এবং 1897 সালে তোমরা এটাও জানবে যে আমাদের আর একটা বড় ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমাদের এই যে প্লেট কমিশনার মিস্টার র্যান্ডা নাসকে গুলি করা হয়েছিল 97। ঠিক আছে, যেটা 96 বলেছিলাম যে দলটা কথা, সেই দলের পক্ষ থেকে হিন্দু ধর্মে অন্তরা বিনাশী সংঘ ওরা 95 সালে তৈরি করেছিল, আর এই ঘটনাটা ঘটেছিল 97। এবার দেখো আমাদের 98 ম্যাড্রাস পড়তে হবে না। 99 রমেশচন্দ্র দত্ত, রমেশ হয়ে গেছে রমেশ। রমেশচন্দ্র দত্ত যখন প্রেসিডেন্ট হয়েছিল সে বছরের সবচেয়ে বড় ঘটনা দুটো আছে। একটা হচ্ছে 99 সালে আমাদের রমেশচন্দ্র দত্ত যখন প্রেসিডেন্ট হলো, সে বছরে উনি আমাদের ব্রিটিশ শাসিত ভারতের যে আমাদের চলেছিল ল্যান্ড রেভিনিউ সিস্টেমগুলো, মানে ব্রিটিশরা যে ভারতে ল্যান্ড রেভিনিউ সিস্টেম করেছিল তার সমালোচনা করেছিল খুব কঠোরভাবে। শুধু তাই নয়, এখানে আরো একটা জিনিস তুমি মনে রাখবে তোমরা, যে এই সময় আর একটা বড় ঘটনা ঘটে গিয়েছিল 1899 সালে, 1899-এ। তোমরা ভালো করে মনে রাখবে যে সেই বছরেই আমাদের দামোদর বলবো না, গণেশ সাভারকার আর বিনায়ক দামোদর, ভিডি সাভারকার, এরা দুজনে মিলে তৈরি করেছিল আমাদের বিখ্যাত মিত্র মেলা, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর এই রমেশচন্দ্র দত্ত ব্রিটিশ শাসিত ভারতের ভূমি রাজস্বকে অবশিল্পায়ন, ভূমি রাজস্ব ব্যবস্থা, এগুলোর সমালোচনা করেছিল মিত্র মেলা। 1900 দরকার নেই, 1901 পড়বো না। 1901 খালি একটাই মনে রাখবো যে কলকাতাতে দিনশাই দুলচি ওয়াচা, উনি হচ্ছেন জাতীয় কংগ্রেসের 3য় পার্সি প্রেসিডেন্ট, আর এইখানে প্রথম আমাদের যোগ দিয়েছিল কে? গান্ধীজি 1901 সালে। উত্তর পশ্চিম সীমান্ত নীতি নেয়, দাদাভাই নৌরোজির পভার্টি অ্যান্ড আনব্রিটিশফুল ইন্ডিয়া, এই বইটা পাবলিশ হয়েছিল, আর গান্ধীজি যোগ দিয়েছিল, তাই তো। গান্ধীজি যোগ দেন। ঠিক আছে, আহমেদাবাদ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, জাতীয় শিক্ষা দরকার নেই। 3 দরকার নেই। ঠিক আছে, 4 হেনরি কটন পড়বো। ঠিক আছে, এই বছরই লর্ড কার্জন ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পুরাতন সৌধ হয়ে গেছে, সৌধ সংস্কার আইন, মানে যেটাকে আমরা বলি হচ্ছে ওই কি বলবো এনশিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট। ঠিক আছে, আবার সাভারকার ভাইরা এই সময় তৈরি করলো অভিনব ভারত, আর গান্ধীর ডারবানে ফিনিক্স ফার্ম তৈরি হলো, মনে থাকবে, গান্ধীজির ডারবানে ফিনিক্স ফার্ম তৈরি হলো। আচ্ছা, সত্যাগ্রহীদের বাসস্থান। 5 বেনারস গোপালকৃষ্ণ গোখলে, মনে রাখতে হবে, এইখানে গোপালকৃষ্ণ গোখলে স্বদেশী আর বয়কটকে
গ্রহণ করলো। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এই বছরই প্রতিষ্ঠিত হলো। এবং এই বছরের আরেকটা বড় ঘটনা তোমরা মনে রাখবে 5 সালে, সেটা হচ্ছে আমাদের এই 19শে জুলাই লর্ড কার্জন ঘোষণা করলো পার্টিশন অফ বেঙ্গলের, এবং 16ই অক্টোবর লর্ড মিন্টো টু এর সময় এটা কার্যকরী হলো। এবং এই ক্ষেত্রে যে দুটো পয়েন্ট মনে রাখতে হবে, কার্লাইল সার্কুলার 5-এ, কার্লাইল সার্কুলার ছিল অ্যান্টি সার্কুলার সোসাইটি 5-এ হয়েছিল। এবং এই 5 সালে আরো মনে রাখবে আমাদের স্বদেশ বান্ধব সমিতি তৈরি হয়েছিল। শুধু স্বদেশ বান্ধব সমিতিই নয়, তোমরা মনে রাখবে 1905 সালে শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডন ইন্ডিয়া সোসাইটি তৈরি করেছিল, এবং লন্ডন ইন্ডিয়া ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, আর হচ্ছে আরেকটা তৈরি করেছিল হচ্ছে ইন্ডিয়া সোসাইটি, তাই তো? সেগুলো সবই হয়েছিল 5 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের 16ই অক্টোবর রাখি বন্ধন আর রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর হচ্ছে অরন্ধন উৎসব একই সময় হয়েছিল। পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি এই সময় তৈরি করেছিল। ঠিক আছে, মনে থাকবে এটা? বেশ। কলকাতা অধিবেশন, দাদাভাই নৌরোজি প্রেসিডেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং দাদাভাই নৌরোজির শেষ বছর এটা, তখন উনি 4টে কথা উনি বলেছিলেন যে স্বদেশী, বয়কট, স্বরাজ আর ন্যাশনাল এডুকেশন, মানে জাতীয় শিক্ষা, এটা গ্রহণ করতে হবে। এবছরই আমাদের ইন্ডিয়ান কাউন্সিল বা আমাদের কি বল জাতীয় শিক্ষা পরিষদ, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয়। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ 6 তৈরি হয়। যুগান্তর পত্রিকা তৈরি হয় 6, ঠিক আছে, বা যুগান্তর দলও তৈরি হয় 6। ঠিক, এইগুলো হচ্ছে এই সময়ের খুব ইম্পর্টেন্ট। বেশ, এটা পড়ে ভালো করে কলকাতাটা। আচ্ছা, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি আর লন্ডন ইন্ডিয়া সোসাইটি দুটোই হচ্ছে কি নাম বললাম, শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডনে। বিপিন চন্দ্র পালের বন্দে মাতরম পত্রিকা 6 প্রকাশিত হয়। প্রথম দিকে উনি সম্পাদক ছিলেন, পরবর্তীকালে এই পত্রিকার সম্পাদক হন অরবিন্দ ঘোষ। ঠিক আছে, যুগান্তর বলে দিয়েছিলাম ভূপেন্দ্রনাথ দত্ত আর বারিন্দ্র কুমার ঘোষ। সেলিমুল্লাহ 1906 সালে তৈরি করলেন ঢাকাতে আমাদের তোমার কি বলবো মুসলিম লীগ, যার আরো দুজন মেম্বার ছিলেন ফখরুল মুলক আর হচ্ছে আগা খান। এবং তারও আগে 6 সালে আমাদের লর্ড মিন্টো টু এর সঙ্গে আমাদের করেছিলেন, কে চুক্তি করেছিলেন, এই ভদ্রলোক, কি নাম ছিল তার? আগা খান তৃতীয় আগা খান, মনে রাখবে এটা। মুসলিম লীগ। আচ্ছা, নৌরোজি যেখানে স্বরাজ কথাটা বলেছিল, স্বরাজ মানে সেলফ গভর্নমেন্ট, ঠিক আছে, আর দাদাভাই নৌরোজি সেক্রেটারি হিসেবে জিন্না জয়েন করেছিল এখানে। সাথে সুরাট, রাসবিহারী ঘোষ, তাই তো, প্রেসিডেন্ট ছিলেন। এই বছর জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়ার কথা ছিল চরমপন্থী নেতা লালা লাজপত রায়, কিন্তু তিনি ভারতে না থাকায় বাল গঙ্গাধর তিলককে অনুরোধ করা হয়। ঠিক আছে, কিন্তু তিলক যখন এসে উপস্থিত হলো, দেখলো ওদের প্রেসিডেন্ট ঠিক হয়ে গেছে, সুরাটে রাসবিহারী ঘোষ প্রেসিডেন্ট হয়েছে, তখন কি হলো, আমাদের বিরোধ বাঁধলো কি নিয়ে? স্বরাজ নিয়ে। কারণ তিলকের স্বরাজ বা লাজপত রায়ের স্বরাজ ছিল সেটা কি পূর্ণ স্বাধীনতা, নট সেলফ গভর্নমেন্ট। আর ওরা যে স্বরাজের কথা বলেছিল দাদাভাই নৌরোজির সেলফ গভর্নমেন্ট। ঠিক আছে, তারা তিলকরা সেলফ গভর্নমেন্টে মানেনি, সেলফ গভর্নমেন্ট মেনেছে ওরা মডারেটরা। সেই নিয়ে ঝগড়াঝাটি ঝামেলা হয় এবং কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে যায়, মডারেট আর এক্সট্রিমিস্ট, নরম আর চরমপন্থীর একেবারে বিচ্ছেদ হয়ে যায়। ঠিক আছে, সুরাট বিচ্ছেদ বলে। 7 সালে আবার অজিত সিং আর লাজপত রায় এরা দুজনে জেলে যায়, মান্দালয় জেলে। কারণ পাঞ্জাবে যখন আমাদের কি বলবো ক্যানেল তৈরি হচ্ছিল, তখন মজুরি বাড়ানোর জন্য ওরা শ্রমিকদের হয়ে কথা বলে, তখন জেলে যায় ওরা, মান্দালয় জেলে। আবার 7 সালে অজিত সিং ভারত মাতা সোসাইটি এবং ভারত মাতা বলে একটা পত্রিকা প্রকাশ করে। ঠিক আছে, হয়ে গেল। আর তারকনাথ দাস আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ তৈরি করেন। আচ্ছা, ম্যাড্রাস, রাসবিহারী ঘোষ ইম্পর্টেন্ট। এই বছরের সেশন আমরা যেটা দেখলাম যে ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি 30শে এপ্রিল 1908 সালে নটোরিয়াস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ কুমিল্লা, যার নাম ছিল কি মিস্টার কিংসফোর্ডকে মারতে গিয়ে ওরা মিসেস আর মিস কেনেডিকে ওরা মেরে ফেললো, তাই তো। প্রফুল্ল চাকি 1 বা 2 মে 1908 সালে সুইসাইড করলো, প্রথম বাঙালি শহীদ হলো। আর ক্ষুদিরাম বোসের 11ই আগস্ট ফাঁসি হলো। শুরু হয়ে গেল আলিপুর ষড়যন্ত্র মামলা। ঠিক আছে, মনে থাকবে, যেখানে অরবিন্দ, বারীন্দ্র, যাদুগোপাল মুখোপাধ্যায়, উল্লাসকর দত্ত সবাই গ্রেপ্তার হয়েছিল। 9, ঠিক আছে, মদন মোহন মালব্য। তার আগে একটা কথা বলে দিই, জাতীয় কংগ্রেসের তরফ থেকে
প্রথম আমাদের কনস্টিটিউশন তৈরি করার দাবি ঘোষণা করা হয়েছিল 8 সালে, আর যেটা কার্যকরী হয়েছিল 7-এ। ঠিক আছে, মরলেমিন্টো সংস্কার আইন পাশ করা হয়েছিল। আলিপুর জেল থেকে মুক্তি পায় হচ্ছে সিআর দাস, নয় অরবিন্দ ঘোষ, সিআর দাস মুক্ত করেছিল। মদনমোহন মালব্যকে মহামান্য এই উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী, মনে রাখবে এটা। আচ্ছা, এইবার 10 পড়তে হবে না। উইলিয়াম ওডারবার্ন লাস্ট প্রেসিডেন্ট। 11 পড়বো কলকাতা অধিবেশন, বিশেন নারায়ণ ধর। এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন হচ্ছে কি আমাদের জনগণ মন অধিনায়ক, তাই তো। এই বছরের 12 ডিসেম্বর 1911 সালে পার্টিশন অফ বেঙ্গল থেমে যায়, এবং সেই অর্থে হচ্ছে আমাদের 12 ডিসেম্বর 1911 সালেই ক্যাপিটাল ট্রান্সফার কলকাতা থেকে আমাদের চলে গেল কোথায়, সেটা দিল্লিতে চলে গেল, সেই ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবারে এইখানে মনে রাখতে হবে এসপি সিনহা বোম্বেতে প্রেসিডেন্ট হলেন 1915। এবছরে গোপাল কৃষ্ণ গোখলে, ফিরোজ আহমেদ এবং বাঘাযতীন দেহত্যাগ করেন, মনে থাকবে। এবার বাঘাযতীন, ফিরোজ শাহ মেহতা এবং গোপাল কৃষ্ণ গোখলে 3 জন বিখ্যাত ব্যক্তিত্বের মৃত্যু 15 সালে। 15 সালে হচ্ছে বুড়িবালামের যুদ্ধ। আর ওই সময় রাজা মহেন্দ্র প্রতাপ কাবুলে তৈরি করলো একটা দল, যে দলটা ভারতের বাইরে তৈরি হলো, একটা বৈপ্লবিক দল। তার নাম কি ছিল? তার নাম ছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ অ্যান্ড গভর্নমেন্ট, এটা মনে রাখবে। হিন্দু মহাসভা তৈরি হয়েছিল ওই বছরই, ঠিক আছে, 1915, মদনমোহন মালব্য। আচ্ছা, 16 অম্বিকাচরণ মজুমদার। এই বছর মডারেট কংগ্রেস আর এক্সট্রিমিস্ট কংগ্রেস মিশে যায়, যার সহায়তায়, যার ইয়েতে হয়েছিল, যার প্ররোচনায় হয়েছিল, সেটা অবশ্যই অ্যানিমেশনদের জন্য, তাই তো। এবং এই বছরই আমরা জানি মুসলিম লীগের সঙ্গে কংগ্রেসের একটা মিল হয়, এবং ওরা দুজনে একটা প্ল্যাটফর্মে আসে। জিন্না মুসলিম লীগ থেকে কংগ্রেসের তরফ থেকে তিলক করেছিল, যাকে আমরা বলি লখনৌ প্যাক্ট বা লখনৌ চুক্তি। 1916 সালে এই দুটো ঘটনা খুবই ইম্পর্টেন্ট। বেনারস হিন্দু ইউনিভার্সিটি মদনমোহন মালব্য তৈরি করে, এবং আচার্য ধন্দকেশব কার্ভে উনি তৈরি করেন হচ্ছে আমাদের শ্রীমতী নাথিবাই দামোদর থ্যাকারে ইউনিভার্সিটি। কোথায় করেছিল? পুনাতে, মনে রাখতে হবে এটা। বেশ, তাহলে নরম চরম মিলে যাওয়া, আর এটা একই বছরে হয়েছিল লখনৌ প্যাক্ট। অ্যানিমেশন প্রথম প্রেসিডেন্ট হলেন এবং প্রথম মহিলা প্রেসিডেন্ট। কলকাতাতে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন। উনি একটা ফ্ল্যাগ ইউজ করেছিলেন, যেখানে রেড আর গ্রিন আর স্টার দেওয়া ওই আয়ারল্যান্ডের পতাকা ইউজ করা হয়েছিল। যদিও ভগিনী নিবেদিতা একটা প্রথম পতাকার ডিজাইন করেছিলেন, তারপরে ইনি করেন। এবং এইখানে দুটো পয়েন্ট তোমাকে ভালো করে মনে রাখতে হবে। 17 সালে চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়েছিল, এটা তোমরা জানো, গান্ধী করেছিল। আর 16 সালে আমরা দেখেছিলাম শুরু করেছিল তিলক আর তোমার অ্যানিমেশন মিলে হোম রুল মুভমেন্ট। আর 17 সালে আমাদের গ্রেপ্তার হয়ে গেছিল কে? আমাদের অ্যানিমেশন। ঠিক আছে, মনে রাখবে। নৌরজির মৃত্যু হয় এই বছরে। 18 মদনমোহন মালব্য, আহমেদাবাদ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, এই দুটোই হয়েছিল এই অধিবেশনের সময় চলাকালীন। অমৃতসর মতিলাল নেহরু ছিলেন সভাপতি। রাওলাট আইন পাশ করা হয়েছিল 6 এপ্রিল। রাওলাট সত্যাগ্রহ শুরু হয়েছিল। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন হয়েছিল এই বছরে। খিলাফত আন্দোলন হয়েছিল। আর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 13 এপ্রিল 1919 সালে হয়েছিল। ঠিক আছে, পুরী, কলকাতা, লাজপত রায় দুটো সেশন হয়েছিল। লাজপত রায় স্পেশাল সেশনে প্রেসিডেন্ট। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হয়েছিল। ফাউন্ডার ছিলেন নারায়ণ মালাহার যোশী, আর উনি ছিলেন, লাজপত রায় ছিলেন ফাউন্ডার প্রেসিডেন্ট, ফাউন্ডার সেক্রেটারি দিওয়ান চামানলাল, আর ফাউন্ডার ভাইস প্রেসিডেন্ট ছিলেন জোসেফ ব্যাপটিস্ট। ওই বছরই হচ্ছে আমাদের অক্টোবর মাসে তাসকন্দে তৈরি হয়েছিল আমাদের, বলো ওটার নাম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআই। এটা তৈরি করেছিল হচ্ছে মানবেন্দ্রনাথ রায়, অবনী মুখার্জি, এভেলিনা ট্রেন্ট রয়, মোহাম্মদ আলী, ঠিক আছে, আমাদের রোজা ফিটিঙ্গো, তারপরে বায়াস্কার আচারিয়া, এবং হচ্ছে আমাদের কি বলবো সিদ্দিক, এরা মিলে তৈরি করেছিল, 7 জন মিলে তৈরি করেছিল। 20 সালে আমরা গুজরাট বিদ্যাপীঠ, বিহার বিদ্যাপীঠ, কাশী বিদ্যাপীঠ, জামিয়া মিলিয়া ইসলামিয়া সব তৈরি হতে দেখেছিলাম, মনে রাখবার। এই বছরই হচ্ছে আমাদের নন কোঅপারেশন মুভমেন্টের রেজলিউশন মানে উত্থাপিত হয়েছিল, কিন্তু এটা পাস হয়েছিল কবে? নাগপুর অধিবেশনে ডিসেম্বরে। ঠিক, এবার দেখো নাগপুরে সেসব বলা আছে যা যা আমি বলেছি। এবছরের 1 আগস্ট তিলক দেহত্যাগ করে, আর ওই দিনই ফাইনাল হয়ে যায় আমাদের কি এই
নন কোঅপারেশন মুভমেন্ট বা অহিংস অসহযোগ আন্দোলন। আলিগড় বিশ্ববিদ্যালয় ওই বছরই তৈরি হয়েছিল। আহমেদাবাদ চিত্তরঞ্জন দাস 21, সেই সময় আহমেদাবাদের চলাকালীন চিত্তরঞ্জন দাস জেলে চলে গেল, তার জায়গায় ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়ে এলো কে, আমাদের হাকিম আজমল খান। এই বছরে মোপলা রিভোল্ট হয়েছিল, এটা মনে রাখবে। আর মহিলাদের মধ্যে প্রথম গ্রেপ্তার হয়েছিল অসহযোগ আন্দোলনে সিআর দাসের ওয়াইফ বাসন্তী দেবী, এটা মনে রাখবে তোমরা সকলে, ঠিক আছে। তাহলে ফার্স্ট প্রেসিডেন্ট যে জেলে গিয়েছিল সেটা হচ্ছে চিত্তরঞ্জন দাস সভা চলাকালীন। আচ্ছা, গয়ার সিআর দাস প্রেসিডেন্ট হলো। গয়ার সময় তিনি কি করলেন, এই আমাদের প্রো চেঞ্জার আর নো চেঞ্জার, পরিবর্তনপন্থী আর পরিবর্তন পরিপন্থী দুটো গ্রুপে কংগ্রেসের ভাগ হলো, সেটা নিয়েই উনি গয়া সেশনের 22শে ডিসেম্বর 1922-এর ডিসেম্বর মাসে তৈরি করলেন। আনঅফিসিয়ালি হচ্ছে কি দল তৈরি করলেন, স্বরাজ পার্টি করলেন, যার ফাউন্ডার প্রেসিডেন্ট নিজে হলেন, ফাউন্ডার সেক্রেটারি করলেন মতিলাল নেহরুকে। এটা মনে রাখবে। 22 সালের 5ই ফেব্রুয়ারি আমাদের চৌরি চৌরা হত্যাকাণ্ড হয়েছিল, কোথায়, উত্তরপ্রদেশে। আচ্ছা, আবার আমরা এটা কি দেখলাম যে 11 বা 12 ফেব্রুয়ারি থেমে গিয়েছিল নন কোঅপারেশন মুভমেন্ট, মনে থাকবে এটা, বেশ। এবারে আমরা এখান থেকে 23, ঠিক আছে, 23-এ আমরা মৌলানা আবুল কালাম আজাদকেও প্রেসিডেন্ট হয়ে দেখেছিলাম। আবার কোকোনাথ সেশন ছিল, সেই সেশনে আবার একজন আলাদা প্রেসিডেন্ট ছিলেন। এবার আবুল কালাম আজাদ যখন প্রেসিডেন্ট হলেন, 35 বছর বয়সে প্রেসিডেন্ট হলেন, উনি সর্বকনিষ্ঠ, সবচেয়ে কম বয়সে হয়েছে, এবং ওনাকে প্রেসিডেন্ট করেছেন কে, আমাদের গান্ধীজি। এবং মনে রাখতে হবে ওই সময়ের দুটো বড় ঘটনা, একটা হচ্ছে 1 মে 1923 সালে সিঙ্গার ভ্যালু চেট্টিয়ার আমাদের মাদ্রাসে তৈরি করেছিল, হচ্ছে আমাদের কি বলবো, মাদ্রাসে তৈরি করেছিলেন তিনি। সর্বপ্রথম আমাদের যেটা বলে মে দিবস পালন করেছিলেন। আবার ওই একই বছরে 1923 সালে বল্লভভাই প্যাটেল নাগপুর বা ঝান্ডা বা ফ্ল্যাগ সত্যাগ্রহ করেছিলেন নাগপুরে, ঠিক আছে। এই কটা পয়েন্ট ভালো করে মনে রেখে দেবে, ঠিক। আচ্ছা, এবার আমরা এখান থেকে চলে যাব বেলগাঁও 24, মহাত্মা গান্ধী ফার্স্ট টাইম আর লাস্ট টাইম প্রেসিডেন্ট হলেন, ঠিক আছে। সেই সময় বড় ঘটনা যেটা হয়েছিল, কানপুর বলশেভিক কনস্পিরেসি কেস হয়েছিল। আবার ওই একই বছরে আমরা এটাও জানি যে HR-এ হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন তৈরি করেছিল রামপ্রসাদ বিসমিল, যোগেশ চন্দ্র চ্যাটার্জি, সজিন্দ্রনাথ সান্যাল, এরা হচ্ছে কানপুরে তৈরি করেছিল, বেশ। 25 সালে আমাদের কানপুরে চলে গেল অধিবেশন, সরোজিনী নাইডু প্রেসিডেন্ট হলেন, এবং সেই সময় প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হলেন সরোজিনী নাইডু। এবং ওই বছরে যেটা হয়েছিল সেটা হচ্ছে RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আমাদের কোথায় হয়েছিল, নাগপুরে হয়েছিল। ফাউন্ডার ছিলেন কে, কেশব বলিরাম হেগড়েওয়ার। আবার 25 সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ভারতের মাটিতে তৈরি হলো কানপুরে, এবং ওখানে তৈরি করলেন ফাউন্ডার প্রেসিডেন্ট হচ্ছে আমাদের সিঙ্গার ভ্যালু চেট্টিয়ার, ফাউন্ডার সেক্রেটারি ছিলেন আমাদের সত্যবাগ ঘাটে, তাই তো, বেশ। এইবারে 25 সালে কাকুরি ষড়যন্ত্র মামলা হলো, এটাও আমরা জানি, ট্রেন ডাকাতি, উত্তরপ্রদেশের ট্রেন ডাকাতি, রামপ্রসাদ বিসমিল, তারপরে হচ্ছে আশফাকুল্লাহ খান, এরা সব জড়িয়ে পড়েছিল এই কেসে। আবার 25 সালেই আমরা দেখলাম সিআর দাস এবং আমাদের চলে গেলেন বিখ্যাত নেতা, যার নাম হচ্ছে আমাদের কি বলবো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে 23 সালে যে স্বরাজ পার্টি, ঠিক আছে, সক্রিয় ভূমিকা নিয়েছিল 1 জানুয়ারিতে আনন্দ ভবন, মতিলাল নেহরুর বাসভবনে, এবং ভোট হয়েছিল, ভোটে মানে আমাদের সেন্ট্রাল প্রভিন্সে বিরাট ভোট পেয়েছিল, ঠিক আছে। সেটা কিন্তু আস্তে আস্তে ভাঙনের পথে গেল 25 সালে সিআর দাসের মৃত্যুর পরে। 26 সালে পড়বো না, 27 সাল পড়বো, মাদ্রাস অধিবেশন 27 সালে মাদ্রাস অধিবেশনে আমাদের প্রেসিডেন্ট তিনি হয়েছেন আনসারি। যখন প্রেসিডেন্ট হলেন তখন জওহরলাল নেহরু এবং আনসারি উভয় প্রেশারাইজড করেছিল যে পূর্ণ স্বাধীনতার জন্য, এটা মনে রাখবে ভালো করে। 1927-এ অল ইন্ডিয়া ওমেন কনফারেন্স তৈরি হয়েছিল পুনাতে, মার্গারেট কাজেন তৈরি করেছিল। আবার 1927-এ হচ্ছে বাটলার কমিশন হয়েছিল, সাইমন কমিশনের তৈরি হয়েছিল 1927-এ, ঠিক আছে। এগুলো তোমরা সব কিন্তু মনে রাখবে। এবার 1928 সাল তোমরা ভালো করে মনে রাখবে। 1928 সাল এই জাতীয় কংগ্রেস সেশন কলকাতায় হলো, ওই বছর মতিলাল নেহরু প্রেসিডেন্ট হলেন, অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস তৈরি হলো, এবং অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস তৈরি হওয়ার পরে সেই সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে 1928-এ আমাদের চন্দ্রশেখর আজাদ তৈরি করলো আমাদের কি বলবো ওই সোশ্যালিস্ট, কথাটা জুড়বে, HR-এর সঙ্গে HSR-এ, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল, মনে রাখবে। এই বছর লালা লাজপত রায়কে তোমার হত্যা করলো কে, মিস্টার সন্ডার্স, ASP, এবং তাকে হত্যা করলো কারা, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, ঠিক আছে। এবং এই ঘটনা নিয়ে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয়ে গেল, ঠিক আছে।
তাহলে এইবার 28 সালে আমরা যেটা দেখতে পেলাম ভালো করে, তার পরের বছর 1929 সালে লাহোর সেশনে হচ্ছে পূর্ণ স্বাধীনতার দাবি করা হলো এবং গান্ধী জওহরলাল নেহরুকে প্রেসিডেন্ট করেছিলেন এবং জওহরলালই পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করে এবং রাবি নদীর তীরে ট্রাই কালারের ফ্ল্যাগ তুলে দেয় এবং 26শে জানুয়ারি 1930-কে কি করেন, পূর্ণ স্বাধীনতার কথা উনি বলেন। ঠিক আছে, এবং এইখান থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি 1929-এ যেই সময় ভগৎ সিং, সুখদেব, রাজগুরু এরা সবাই যেমনভাবে লাহোর এবং দিল্লি ষড়যন্ত্র মামলায় জড়িয়ে পড়েন ভগৎ সিং, কারণ দিল্লি ষড়যন্ত্র মামলার সময় বড়ুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং বম মেরেছিল কোথায়, সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, এটা পড়তে হবে। এবং এর পরে 30 সালে সেশন হয়নি, 1931 সালে সেশন হলো। করাচিতে প্রেসিডেন্ট হলেন কে, আমাদের বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল যখন প্রেসিডেন্ট হলেন সেই বছরে আমাদের কি বলা হয়েছিল, বলা হয়েছিল প্রথমেই নাম্বার 1 ফান্ডামেন্টাল রাইটস, তাই তো, মৌলিক অধিকারের দাবি এবং ইকোনমিক রাইটস, যার ড্রাফট লিখে দিয়েছিল জওহরলাল নেহরু। সেই সময় গান্ধীজি বলেছিল একদিন গান্ধী চলে যাবে কিন্তু গান্ধীবাদ রয়ে যাবে, ঠিক মনে থাকবে, 31 সালে বলেছিল। আর 29 সালে একটা জওহরলাল নেহরুর দারুণ কোটেশন আছে। জওহরলাল নেহরু বলেছিল আই এম এ সোশ্যালিস্ট, আমি একজন সমাজতন্ত্রবাদী। যাই হোক, 31 সালের সেশনের সময় আমরা এটাও দেখেছিলাম যে দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল 1931-এ এবং ওই 31 সালেই আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। সেই গুরুত্বপূর্ণ ঘটনাটা কি, সেই গুরুত্বপূর্ণ ঘটনাটা মনে রাখবে হচ্ছে 1931-এ, বেশ, এই 31 সালে হচ্ছে 5 মার্চ গান্ধী আর্বান প্যাক্ট হয়েছিল। 32 সালের সেশন পড়ার দরকার নেই, 33 সালের সেশন পড়তে পারো। কলকাতা সেশনে নেলি সেনগুপ্ত প্রেসিডেন্ট এবং নেলি সেনগুপ্ত যখন প্রেসিডেন্ট, প্রথম বাঙালি মহিলা প্রেসিডেন্ট, ঠিক আছে। এবং এই ভদ্র মহিলা হাজবেন্ড ছিল হচ্ছে জেম সেনগুপ্ত, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, এটা মনে রাখবে। এবার দেখো 33-এর পরে আমরা 1934-এ চলে যাব বম্বে, আমাদের প্রেসিডেন্ট ছিলেন রাজেন্দ্র প্রসাদ। সেই সময় যে গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল, তৈরি হয়েছিল আমাদের কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, পাটনায় তৈরি হয়েছিল। ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে কে, জয়প্রকাশ নয়, আচার্য নরেন্দ্র দেব। জয়প্রকাশ নারায়ণ হয়েছিল ফাউন্ডার সেক্রেটারি এবং এখানে ফাউন্ডার জয়েন্ট সেক্রেটারি মেনু মাসানি। এছাড়া আমাদের আরো যারা ছিল, অচ্যুতরাও পট্টবর্ধন, রাম মনোহর লোহিয়া, এরা হচ্ছে ফাউন্ডার মেম্বার। মনে রাখবে 34 সালে হচ্ছে আমাদের এই কি বলবো আইন অমান্য আন্দোলন স্তব্ধ হয়ে যায় এপ্রিল মাসে। বেশ, 34-এর পরে 35 সালে সেশন হয়নি, 36, 37 পরপর দুটো সেশন আছে, ঠিক আছে। এর মধ্যে বলে দিই, যেটা হচ্ছে আমাদের একটা গ্রামের সেশন আছে ফৈজপুর, আর একটা 36-এ লখনৌ। দুটোতেই জওহরলাল নেহরু 36 সালে অল ইন্ডিয়া তোমার কিষাণ সভা তৈরি হয়েছিল, তোমার এনজি রঙ্গ সেক্রেটারি আর স্বামী সহজানন্দ প্রেসিডেন্ট। আর 1937-এ যখন আমরা দেখতে পেলাম প্রথম গ্রামের সেশন হলো ফৈজপুরে এবং ওইখানে বলা হলো আমাদের কি হচ্ছে এই ইকোনমিক বলবো না, কৃষি, অ্যাগ্রেরিয়ান, কৃষির ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। আর সেই বছরে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনুসারে ভোট হয়েছিল, যে ভোটে 11টার মধ্যে কংগ্রেস 8টা সিট পেয়েছিল এবং মুসলিম লীগ 2টো সিট পেয়েছিল। এবারে 38 সাল হরিপুরা কংগ্রেস সেশন, সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্ট। সুভাষচন্দ্র বোস যখন প্রেসিডেন্ট হলেন হরিপুরা সেশনে, সেই সময় মনে রাখবে তিনি মানে কি করেছিলেন, আমাদের একটা জাতীয় কংগ্রেসের তরফ থেকে উনি বলে দিয়েছিলেন যে আমাদের যা কিছু লেখা হবে এখন থেকে, সেই কনস্টিটিউশন হোক বা আমাদের ভারতের যা কিছু তৈরি হবে, সেটা দেবনাগরী যদি তোমার হয়, ভাষা হয়, তাহলে হচ্ছে বা হিন্দি ভাষা হয়, তার স্ক্রিপ্ট হবে হচ্ছে রোমান, উনি বলেছিলেন। এবং মনে রাখবে ওই সময় প্ল্যানিং কমিটি তৈরি করেন, যার চেয়ারম্যান করেছিলেন আমাদের জওহরলাল নেহরু। 1939 সুভাষচন্দ্র বোসকে নিয়ে সমস্যা আরম্ভ হলো, কারণ সুভাষচন্দ্র বোস তখন সাপোর্ট করছে আমাদের বেনিটো মুসোলিনি বা হিটলারের মতো লোককে, কারণ হচ্ছে তখন মনে করছে বিদেশিদের সাহায্য নিয়েই ভারতকে স্বাধীন করতে হবে, যেটা কংগ্রেসের অনেক নেতারই সমর্থন ছিল না। তার জন্য জাতীয় কংগ্রেস থেকে সুভাষচন্দ্র বোসকে বিতাড়িত করার চিন্তা ভাবনা করা হয়েছিল। প্রথম পর্বে ভোট হয়, সুভাষচন্দ্র বোস 1580টা ভোট পায়, আর 1377টা ভোট পেয়েছিল হচ্ছে গান্ধীর মনোনীত প্রার্থী আমাদের, যার নাম পট্টভি সীতারামাইয়া। যদিও সীতারামাইয়া ফার্স্ট চয়েস ছিল না, ফার্স্ট চয়েস আবুল কালাম আজাদ ডিনাই করে, সেকেন্ড চয়েস আমাদের রাজেন্দ্র প্রসাদ ডিনাই করে, তারপরে এই থার্ড চয়েস হয়।
এবং এরপরে সুভাষচন্দ্র বোসকে 3 বছরের জন্য এক্সপেল করে দেওয়া হয় জাতীয় কংগ্রেস থেকে। 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করে, 3 সেপ্টেম্বর ব্রিটেন ঘোষণা করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আর ঠিক তারপরেই যেটা আমরা দেখতে পাই সেটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক তৈরি করে ফেলে 1939-এ। 1940 রামগড় অধিবেশন, প্রেসিডেন্ট হলেন কি আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ যখন প্রেসিডেন্ট হলেন সেই সময় আমরা জানি যে কংগ্রেসের প্রথম এডুকেশনাল পলিসি এবং ইন্ডাস্ট্রিয়াল পলিসি নেয়, এবং এই সময়টা কি হয়েছিল, হলওয়েল মনুমেন্ট সত্যাগ্রহ করেছিল সুভাষচন্দ্র বসু, এবং গান্ধীজি শুরু করেছিল হচ্ছে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, ঠিক আছে, এবং র্যাডিক্যাল হিউম্যানিস্ট পার্টি তৈরি করেছিল মানবেন্দ্রনাথ রায়। এরপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেল এবং জাতীয় কংগ্রেসের তরফ থেকে একটা ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তুতি চলতে থাকে বলে জাতীয় কংগ্রেসের 42 থেকে 45 এই যে সময়টা, বা 40 থেকে 45 এই সময়টাকে ব্যান করে দেওয়া হয়। এবং 46 সালে সেশন যখন হয় মিরাটে, জেবি কৃপলানি প্রেসিডেন্ট, তখন আবুল কালাম আজাদ টানা কিন্তু 6 বছর প্রেসিডেন্ট ছিলেন। এবং জেবি কৃপলানি প্রেসিডেন্ট হলে সেই বছরে আমরা যেটা দেখতে পাই, নৌবিদ্রোহ হয় প্রথমে, তারপরে মন্ত্রী মিশন আসে মার্চ মাসে, তারপরে আমাদের পুন্নাপ্রা ভায়ালার, তারপরে হচ্ছে আমাদের তেভাগা বিদ্রোহ শুরু হয়, তেলেঙ্গানা শুরু হয়। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই 46 সালে হচ্ছে আমাদের দাঙ্গা হয়, ডাইরেক্ট অ্যাকশন ডে, এবং 46 সালে ইন্টারিম গভর্নমেন্ট হয়। এগুলো মনে রাখতে হবে। 47 সালের 15ই আগস্ট যখন দেশ স্বাধীন হয় তখন জেবি কৃপলানি প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, তাহলে জাতীয় কংগ্রেসের সব কিছুই আমি এখানে আমাদের বলে দিলাম, তোমরা একটু ভালো করে খেয়াল করবে, কিছু এখানে বাদ যায়নি, সব দেওয়া আছে, সব লেখা আছে। তোমাদের কাজ হলো একটু ভালো করে দেখে নেওয়া। ঠিক আছে, উড়ান পাঠশালার পক্ষ থেকে তোমরা আমাদের সঙ্গে চলতে থাকো আর পরীক্ষা শেষ করা দিন। ঠিক আছে, যারা এখনো পর্যন্ত প্লে স্টোর থেকে ডাউনলোড করোনি উড়ান পাঠশালা, সেটা ডাউনলোড করে নাও এবং ক্লাসগুলো দেখতে থাকো। একেবারে শেষ পর্বে আমরা চলে এসেছি এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের। ঠিক আছে, শেষ করলাম।